আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকের ভিডিওতে আমরা যে প্রজেক্টটি দেখব এটি হচ্ছে হিউম্যান ফলোইং রোবট। তো রোবটের কাজ হচ্ছে মানুষকে অনুসরণ করা। তো এটি কিভাবে তৈরি করতে হয় তা আমরা আজকের ভিডিওতে দেখব। শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। আমাদের প্রয়োজন হবে একটি আরডুইনো, একটি মোটর ড্রাইভার শিল্ড, একটি আল্ট্রাসনিক সেন্সর, দুইটি আইআর সেন্সর, একটি সার্ভো মোটর, চারটি গিয়ার মোটর, চারটি হুইল, 3.7 ভোল্টের দুইটি ব্যাটারি এবং ফ্রেমের জন্য প্রয়োজন হবে একটি পিভিসি শিট। প্রথমে আমরা আমাদের যে গিয়ার মোটরগুলো আছে সেগুলো আমরা গ্লুগানের সাহায্যে আমাদের পিভিসি শিটের সাথে লাগিয়ে নেব। এবার আমাদের আরডুইনোটি এবং মোটর ড্রাইভারটি লাগানো শেষ হলে আমাদের মোটর ড্রাইভারের যে আউটপুট টার্মিনালগুলো আছে সেগুলোর সাথে আমাদের মোটরগুলো কানেক্ট করে নেব। গিয়ার মোটরগুলো লাগানো শেষ হলে এবার আমরা আমাদের যে সার্ভো মোটরটি আছে সেটি আমরা আমাদের ফ্রেমের সামনের অংশে লাগিয়ে নেব এবং আমাদের যে মোটর ড্রাইভারের মধ্যে যেই সার্ভো মোটর লাগানোর টার্মিনাল আছে সেখানে লাগিয়ে নেব এবং সার্ভো মোটরের উপর একটি পিভিসি শিটের টুকরো লাগিয়ে নেব। এবার আমাদের যে আল্ট্রাসনিক সেন্সরটি আছে সেটির উপর আমরা পিভিসি শিটের টুকরো লাগিয়ে নেব এবং সাইডে আমাদের যে দুইটি আয়ার সেন্সর আছে সেগুলো লাগিয়ে নেব। এবার আমাদের সেন্সরগুলো আমরা সার্ভো মোটরের উপর বসিয়ে নেব। এবার আমাদের সেন্সরগুলো কানেক্ট করব। আমাদের বাম পাশের আইআর সেন্সরটি ইনপুট আমরা A0 পিনের সাথে কানেক্ট করব, ডান পাশেরটি A3 এর সাথে, আল্ট্রাসনিকের ইকো পিন A1 এর সাথে এবং ট্রিক পিন A2 এর সাথে এবং প্রত্যেকটি সেন্সরের VCC 5 ভোল্টের সাথে ও গ্রাউন্ডের সাথে কানেক্ট করতে হবে। আমাদের সকল কানেকশন দেওয়া শেষ। এখন আমরা আরডুইনোতে কোড আপলোড দেব। কোডের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে পেয়ে যাবেন। তারপর আমরা আমাদের ব্যাটারিগুলো আমাদের ফ্রেমের পিছনের অংশে লাগিয়ে নেব। ব্যাটারি লাগানোর পর আমাদের যে হুইলগুলো আছে সেগুলো আমরা লাগিয়ে নেব। এই হচ্ছে আমাদের রোবটটি। এর মধ্যে আমরা পাওয়ার দিয়ে নিচ্ছি। পাওয়ার দেওয়ার পর যখন আমরা এর সামনে হাত দেব তখন এটি আমাদের হাতকে অনুসরণ করতে পারবে। এর মধ্যে থাকা আইআর সেন্সরের সাহায্যে এটি ডান বাম নির্ধারণ করতে পারবে এবং আল্ট্রাসনিক সেন্সরের সাহায্যে সামনের জিনিসকে অনুসরণ করবে। এছাড়া যদি এর খুব কাছে কোনো কিছু থাকে সেক্ষেত্রে এটি বাধাপ্রাপ্ত হবে এবং এটি পিছনে চলে যাবে। এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।